ভিক্টোরিয়ার পরি উড়ে যাবে, অকাল বোধনে সজ্জিত হবে দেশ। তিলোত্তমা, তোমার নিথর লাশের কসম, এসো সুবিচার রাজপথ দিয়ে এসো। পরবর্তী বক্তা হিসাবে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এসএসকেএম হসপিটালের মাননীয় ডিরেক্টর স্যার প্রফেসর ডক্টর মণিমা বন্দ্যোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই গণকনভেনশনে আইপিজিএমইআর এসএসকেএম হসপিটালে আপনারা যারা এসেছেন বক্তা হিসাবে, শ্রোতা হিসাবে মতামত জানাতে এবং মতামত শুনতে, তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। জুনিয়র ডাক্তাররা এক একটা হসপিটালের, বিশেষ করে মেডিকেল টিচিং ইনস্টিটিউশনের একটা মেজর পিলার, এবং এরা শুধুমাত্র আমাদের পরিষেবার একটা অংশই নয়, এই যে রেসিডেন্সি শিপে তারা যে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতা দিয়ে তাদের ভবিষ্যতের দিনগুলো, ভবিষ্যতের পেশায় উপযোগী করে তোলে নিজেদেরকে। কিন্তু আমার দেখতে ভালো লাগে যে এই সত্ত্বেও, এই কাজের চাপ এবং এই পড়াশোনার চাপের মধ্যেও তাদের মধ্যে যে ভাবনা চিন্তা এবং ভবিষ্যতের সবকিছুকে আরো মসৃণ করা এবং পরিষ্কার করার স্বপ্ন ছিল, সেইটা দেখে মনে হয় যে এখনো হতাশার দিন আসেনি। এখনো ভবিষ্যতে সবকিছু সুন্দর মসৃণ দেখার স্বপ্ন দেখা যেতে পারে। সেই দেখার অঙ্গ হিসাবেই আজকের এই গণকনভেনশন ওরা ডেকেছে। এখানে আপনারা আপনাদের মতামত দেবেন এবং সবার সব মতামতের মধ্যে থেকে আলটিমেটলি একটা দিশা এবং আলটিমেট ডিসিশন উঠে আসবে। এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এই গত 50 দিনের লড়াই চলছে, সেটা এমনই একটা ন্যাক্কারজনক ঘটনা যে কখনো আমাদের কোনো ইনস্টিটিউশনে এরম ঘটনা ঘটতে পারে এটা ভাবনা চিন্তাতেও ছিল না। কেউ দুঃস্বপ্নেও ভাবেনি যে কেউ কখনো এরম ঘটনা ঘটতে পারে। সুতরাং এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদের শাস্তির দাবিতে আপনারা সবাই এক সুরে বলতে পারাটাই এই আন্দোলনের সাফল্য। আপনাদের গণকনভেনশন সফল হোক। নমস্কার।